হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ-যুলুমাত والذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما। আপনাদের সামনে আরো তিনজন স্বনামধন্য আলোচক যারা কণ্ঠস্বরে সুললিত নন্দিত আয়োজক ওয়াইজিনে কেরাম বয়ান করেন। আলোচনা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে এলমি আলোচনা আর একটা আমলি আলোচনা। ওই তিনজন যারা আছে তারা এলমি আলোচনা করেন এবং করবেন। আমার জবান থেকে যতটুকু পাওয়া যায় আমলি আলোচনার উপরই আমি নিজেকে সীমাবদ্ধ করে নেই, যে আমার আজকে যা কাজে লাগছে এবং এই মুহূর্তে কাজে লাগবে, পরবর্তী সময়ে কাজে লাগবে এবং মৃত্যু পর্যন্ত জবানে জারি রাখা পর্যন্ত যে আমলগুলো কাজে লাগবে ওই আমলের উপর আলোচনা করা। আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে সামান্য জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠিয়েছেন। জিন্দেগির সময় খুব সামান্য। কেমন সামান্য? আমার সামনে যে নন্দিত এক জীবন রয়েছে, যে জীবনের শুরু আছে শেষ নাই, যার জীবন আছে মৃত্যু নাই, ওই জীবনের দিকে আমরা প্রতি মুহূর্তে ধাবিত হতে চলেছি, প্রতি মুহূর্তে এগোচ্ছি। আমাদের অজান্তেই এক সময় নির্ধারিত সময় চলে আসবে, দুনিয়ার সমস্ত সময় থেকে আমাকে কর্তন করে পরকালের দরওয়াজা দেয়া, কবর নামক দরওয়াজা দেয়া, কবরের মাধ্যমে আমাদেরকে পরকালে হাজির করে দিবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। কেউ ফিরাইতে পারে নাই। যদি ফিরাইতে পারতো, আমার আপনার নবীর জন্য এই অপশন ছিল। জিবরাইল আমিন যখন চলে আসলেন মালাকুল মউতকে সাথে নিয়ে, তখন এসে দেখেন জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো শোয়ার থেকে বসতেছেন, আবার কখনো শুইতেছেন, মৃত্যু যন্ত্রণায় তিনি কাতরাচ্ছেন। আর এমত অবস্থায় জিবরাইল আমিন তার চোখে পানি সহকারে কাঁদো কাঁদো অবস্থায়, কান্না জড়িত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালাম দিলেন। বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এমন একজন ফেরেশতা নিয়ে আসছি, যেই ফেরেশতা কোনো মায়ের কাছে গেলে মা সন্তানকে কাঁদায়া, সন্তানকে এতিম বানায়া মাকে নিয়ে নেয়। কোন বাবার কাছে আসলে সন্তানকে এতিম বানায়া, সন্তানকে স্ত্রীকে কাঁদায়া বাবাকে নিয়ে নেয়। আবার সন্তানের কাছে আসলে তার মা এবং বাবাকে কাঁদায়া সন্তানকে নিয়ে নেয়। যার দোয়ার একবার আসে, এসে খালি হাতে কখনো ফেরত যায় না, এমন একজন ফেরেশতা নিয়ে আসছে মালাকুল মউত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন তার আর সময় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মালাকুল মউতকে আসতে বলো। দরজা লাগানো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতেমা, দরজা খুলো, মেহমান আসতেছে, ঘরে জায়গা দাও, বসতে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
দরজা খুলে দেখেন এক চিৎকার মেরে বাবার কাছে এসে বসলেন, বাবা আমি এই মেহমানকে আর আগে কখনো দেখি নাই, যার পা টুকুন জমিনে মাথা টুকুন আকাশের উপর, এত বড় মহাদানব আমি আর দেখি নাই। কে আসছে তোমার কাছে আমি জানি না, তাকে আমি ঘরে আসতে দিতে পারি না। আল্লাহর হাবিব বললেন, মা এমন এক ফেরেশতা, তুমি ঘরের দরজা যদি বন্ধ করে দাও তবুও তিনি আসতে পারে, আবার ঘরের দরজা খোলা রাখলেও সে আসতে পারে। সে যদি কারো কাছে আসে তার কাছ থেকে খালি হাতে ফেরত যায় না, তুমি তাকে আসতে দাও। হযরত জিবরাইল আমিন তখন তাকে আসতে দিলেন, সালাম জানাইলেন, বললেন আমি যদি থাকতে বলি তাহলে তুমি কি করবা? জিবরাইল আমিন এবং মালাকুল মউতকে বললেন, আমি যদি দুনিয়াতে থাকতে বলি, তোমাকে ফিরে যেতে বলি, তাহলে তুমি কি করবা? তখন জিবরাইল আমিন এবং মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদের সাথে চলেন তাহলে নিয়ে যাব, আর যদি আপনি থাকেন কিয়ামত পর্যন্ত হায়াত, লম্বা হায়াত দিয়ে আপনাকে দুনিয়াতে রেখে যাব। আমার আল্লাহ পাক ওভাবে আমাকে আদেশ করেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যদি থাকার অনুমতি থাকতো একজনের জন্য ছিল, আর কোন নবীর জন্য নয়, আর কোন উম্মতের জন্য নয়, থাকার কোন সুযোগ এই পৃথিবীর বুকে আর কারো ছিল না। ইতিমধ্যে জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বয়ং আল্লাহ পাক আপনার দিদারের ইন্তজার করতেছেন, আল্লাহ পাক আপনার অপেক্ষা করতেছেন, আপনার সাক্ষাতের অপেক্ষা করতেছেন। তখন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, ও মালাকুল মউত, তোমরা কার্য সমাধান করো, আমি রব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে চাই। দুইটা কথা বলে গিয়েছিলেন, আসসালাত আসসালাত, মৃত্যুর মুখে পতিত হওয়ার সময় দুইটা কথা জবান দিয়া বের হয়েছিল, কোনো নাতির কথা নয়, কোনো কলিজার টুকরা মা ফাতেমার কথা নয়, আর তার স্ত্রীদের কথা নয়, পরিবারের কারো কোনো কথা নয়। তিনি বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। আর তোমাদের অধীনস্থ চাকর চাকরানী যদি থেকে থাকে তাহলে তাদের ব্যাপারে তোমরা সাবধান হয়ে যাও, তাদের ব্যাপারে সতর্ক থাকো, তাদেরকে মনে কষ্ট দিয়া তাদেরকে কর্ম করায়ও না, তাদেরকে আঘাত দিয়া কর্ম করায়ও না, তাদের মনে কষ্ট দিয়া তোমরা যেই খাবার খাও তোমরা তাকেও সেই খাবার দাও, তোমরা যেমনটা পড়ো যতটুকুন পারো তাতেও তাকে পড়তে দাও, আর তোমরা কখনো নামাজকে ছেড়ে দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ বাণী ছিল, নামাজ তোমরা ছেড়ে দিও না। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল ইচ্ছা অবস্থায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণায় সে কুফরি করলো। সাহাবায়ে আজমাইনরা বলতেন, যারা আমাদের জমানায় সালাত আদায় করছে তাদেরকে আমরা মুসলমান মনে করছি, আর যারা আমাদের সময়ে সালাত আদায় করে নাই তাদেরকে আমরা অমুসলিম কাফের মনে করছি। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে সালাত আদায়ের পর আমাদের কাজ কি? আল্লাহ পাক একটা আমল আমাদেরকে অসংখ্যবার, বেশিবার, বারবার করতে বললেন। সালাত দৈনিক ফরজ হওয়ার পর মৃত্যু পর্যন্ত তার জ্ঞান সুস্থ থাকা অবস্থায়, পাগল না হওয়া যাওয়া পর্যন্ত 5 ওয়াক্ত সালাত তার উপর ফরজ। রোজা বৎসরে একবার ফরজ। জাকাত, আপনার মালে নেসাবের মালিক হলে আপনার উপর জাকাত ফরজ। হজ ফরজ। আপনি দান খয়রাত করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী, কিন্তু বেশি বেশি সালাত আদায় করো, বেশি বেশি রোজা আদায় করো, বেশি বেশি তুমি জাকাত দাও, বেশি বেশি তুমি হজ করো। একটা আয়াত নাই, একটা হাদিসও নাই। কিন্তু একটা আমলের বেলায় আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের মধ্যে বারবার আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, সালাত আদায়ের পর, রোজা হজ আদায়ের পর
তোমাদের জবানকে আমার জিকির দ্বারা বেশি বেশি আমাকে ডাকো, আমাকে স্মরণ করো। যদি তুমি দিনেও না পারো, রাতেও না পারো, যখন ফাইদা ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা ফারগাব, যখন তুমি অবসর হও তখন তুমি আমার ধ্যানে, আমার জিকিরে তুমি মশগুল থাকো। আর সকাল এবং সন্ধ্যা অবশ্যই তুমি আমার জিকিরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি আদায় করো। এই আদেশ কোরআনে কারিমে জিকিরের কথা উল্লেখ হয়েছে 352 বারের মতো। সালাতের কথা উল্লেখ করা হয়েছে 82 বার। যাকাতের কথা পাশাপাশি, সালাতের পাশাপাশি রাখা হয়েছে 32 বার। কিন্তু জিকিরের কথা কোরআনে কারিমে আল্লাহ পাক 352 বার উল্লেখ করেছেন। আর আল্লাহর হাবিবকে বেশি বেশি জিকির আদায় করুন। হে নবী, দুনিয়ার মানুষেরা আমার জিকির করুক বা না করুন, অন্তত আপনি করুন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, হে নবী আপনি আমার তাসবিহ এবং তাহমিদ অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আদায় করুন। যখন এই আদেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়ে গেল, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই আয়াত নাজিল হওয়ার পর, এই সূরা নাজিল হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 দিন জীবিত ছিলেন, মতান্তরে 21 দিন জীবিত ছিলেন। আর এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ রাসূলের জিহ্বা এবং ঠোঁট সব সময় জিকির দিয়া লড়ত। আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি হলো? আমি যখনই আপনার দিকে তাকাই তখনই দেখি আপনার ঠোঁট এবং জিহ্বা নড়ে। কোন জিকির দিয়ে আপনার ঠোঁট এবং জিহ্বা নড়ে? যেহেতু আল্লাহ পাক আপনাকে এমন ঘোষণা দিয়ে দিয়েছেন, অগ্র পশ্চাতের সকল গুনাহ আল্লাহ পাক অগ্রিম ক্ষমা করে দিয়েছেন। যার জীবনে একটা গুনাহ নাই, গুনাহ করবে এমন কল্পনার মনও নাই, এমন মনেও উদয় হয় না একটা গুনাহ করার, যার জীবনে কোনো গুনাহ নাই। এরপরেও আল্লাহ পাক আদেশ করেছেন, আপনার আগেও পরের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অগ্রিম ক্ষমা করে দিলাম। আর এমন ক্ষমা করনেওয়ালা ব্যক্তির দ্বারা, জবান দ্বারা বারবার কোন জিকির নড়ে, কোন জিকির আপনি করেন, আপনি আমাদেরকে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমারানি আরবাআতা আশিয়া, ওগো আয়েশা, আল্লাহ পাক আমাকে 4টা জিকির বেশি বেশি করার জন্য আদেশ করেছেন। বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। হে আমার হাবিব, দুনিয়ার কোন মানুষ আমার তাসবিহ, তাহমিদ এবং তাহলিল, ইস্তিগফার আদায় করুক বা না করুক, অন্তত আপনি আমার তাসবিহ, তাহলিল ও তাহমিদ আদায় করুন। আপনি পড়ুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ওগো আয়েশা, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন আর 4টা জিকির বেশি বেশি করার জন্য। আর 4টা জিকির মিলাই আমি বেশি বেশি করি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সবাই কয়েকবার পড়া মুখস্থ করে নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়ি আমরা, মুখস্থ করে নেই। ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ওগো আয়েশা, আমি 4টা জিকির আমি বেশি বেশি পড়ি। এই 4টা জিকিরের ফজিলত বলতে গেলে 4 জুমা দরকার। আমি আপনাদেরকে সংক্ষেপে উৎসাহ দেওয়ার জন্য, তারগিবের জন্য আপনাদেরকে ফজিলতের কয়েকটা হাদিস আপনাদেরকে বলছি। তা হলো, সুবহানাল্লাহ শব্দটুকু যদি একবার উচ্চারণ করেন তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার আমলনামায় উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। উহুদ পাহাড় ওজন কত? উহুদ পাহাড় মাটির থেকে উচ্চতা হচ্ছে 5 থেকে 6 হাজার ফিট উচ্চতা।
আর পাহাড়গুলো হচ্ছে পেরেক স্বরূপ। আল্লাহ পাক জমিন যখন বানালেন, তখন জমিন যখন পানির উপরে ভাসমান করে দিলেন, জমিনগুলো নড়াচড়া করে, হেলে দুলে বেশি, তখন আল্লাহ পাক পাহাড়গুলোকে পেরেক স্বরূপ ঘেরে দিলেন। আর পেরেকের মাথা যদি থাকে উপরে 5 থেকে 6,000 ফিট, আর পেরেকের ভিতরে, কাঠের ভিতরে পেরেক কতটুকুন ঢুকে, তাহলে পাহাড়ের গভীরতা কত? একবার সুবহানাল্লাহ শব্দটুকু আপনার জবান দ্বারা 2 সেকেন্ড সময় লাগে। আপনার 2 সেকেন্ডের মূল্য যদি আপনার আমলনামায় একটা উহুদ পাহাড় পরিমাণ সমপরিমাণ নেকি যদি উঠে, তাহলে আপনার একটা গুনার পরিমাণ কত? গুনার কোনো পরিমাণ নাই। গুনার পরিমাণ খুব ছোট্ট, অন্যদিন বলা যাবে ইনশাআল্লাহ। আর যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ শব্দটুকু মিলায় যদি আপনি একবার পাঠ করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই শব্দটুকু একবার যে আমরা পড়লাম, কয়েকবার পড়লাম, একবার পড়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকাশ থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গা নেক দ্বারা পরিপূর্ণ করে দিয়ে আমার আমলনামায় উঠায়া দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যদি আমি আমলটুকু যদি 100 বার পাঠ করতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কোন উম্মত সে যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তার জবান দ্বারা যদি 100 বার উচ্চারণ করে, তাহলে আল্লাহ পাক তার আমলনামা থেকে সমস্ত গুনাহ সমূহ মাফ করে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। উলামায়ে কেরাম বলেন সগীরা গুনাহ মাফ করে দেয়, কিন্তু হাদিসে সগীরা বা কবিরা একটাও কিন্তু উল্লেখ নাই। ধরে নিলাম সগীরা মাফ করে, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উম্মত, এত বড় সুখবর তোমাদেরকে দিলাম, এই অফারটুকু তোমরা সকালে 100 বার পড়বা, বিকালে 100 বার পড়বা। যদি 100 বার সকালে বিকালে তোমার মৃত্যু পর্যন্ত যদি পড়তে পারো, তাহলে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন সমস্ত উম্মত আর সমস্ত নবীগণের উম্মতের মধ্যে তোমার মর্যাদাটুকু সমস্ত উম্মতের থেকে বড় বানায় দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেউ যদি ক্বাবলা তুলুইশ শামসি ওয়া গুরুবিহা, কেউ যদি সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে, কেউ যদি 100 বার বিকালে সকালে 200 বার কেউ যদি পাঠ করে, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই ব্যক্তি দেখতে পাবে, ওই ব্যক্তি এমন অবস্থা তার আমলকে দেখতে পাবে, তার সমপরিমাণ নেকি আর কেউ নিয়ে আসতে পারলো না। সুবহানাল্লাহ। যারাই আমল করছে তারাই একমাত্র নিয়ে আসতে পারবে। তাহলে সহজ জিন্দেগি গঠন করা, গুনাহ মাফ করা। আমি গতকাল পড়লাম 100 বার, আমার সগীরা গুনাহ মাফ হয়ে গেল। আজকে যখন বিকালে পড়লাম 100 বার, তখন আমার কি মাফ হবে? উলামায়ে কেরাম বলেন, তখন তার আমলনামা থেকে কবিরা গুনাহগুলো মাফ হইতে থাকে। আর মাফ হইতে থাকতে থাকতে এক সময় দেখা গেল কিছুদিন পর তার সগীরা গুনাহও নাই, কবিরা গুনাহও নাই, তখন তার আমলনামায় কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কেউ যদি ভাঙা পড়ে, সুবহানাল্লাহ 100 বার যদি পড়ে, একটা হাদিসে তিরমিজি শরীফ আর মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবারা আমার, তোমরা শোনো, তোমরা কি এমন আমল কি কেউ জানো যে আমলটুকু 100 বার পাঠ করলে তার আমলনামা থেকে 1000 গুনাহ মাফ করে দেয়, আর তার আমলনামায় 1000 নেক দিয়ে দেয়? সাহাবায়ে আজমাইনরা বললেন, না না ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন সে আমলগুলো কোন আমল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে কেউ যদি 100 বার সুবহানাল্লাহ শব্দটুকু যদি তার জবান দ্বারা উচ্চারণ করে, তাহলে আল্লাহ পাক তার প্রতি খুশি হইয়া তার আমলনামা থেকে 1000 গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। আর 1000 আমল, নেক আমল তার আমলনামায় দিয়া দেয়। এই হাদিসের আরেকটা আলাদা ফজিলত রয়েছে।
কেউ যদি 100 বার তার জবান ধরা পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার বংশধরের মধ্যে অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে আমার বংশধর পর্যন্ত 100 গোলাম আজাদ করে দিলে যে পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সময় লাগে 3 মিনিট। এই 3 মিনিটে যদি আমার এত ব্যবস্থাপনা থাকে, 3 মিনিটে তো বাবা একটা পান খাওয়া হয় না, একটা সিগারেট খাওয়া হয় না, 3 মিনিটে একটা চা খাওয়া হয় না, চায়ের দোকানে বসে টেলিভিশনের দিকে তাকায়া তাকায়া কত গুনাহ আমরা করি। আরে আমার জীবনের সময়টুকু কতভাবে পা ফেলায় দিচ্ছি। আমার জীবনের আমলনামা থেকে ঘন্টার পর ঘন্টা অযথায় চলে যাইতেছে। গুনাহগার বিবিদের গান দেখতে দেখতে শুনতে শুনতে আমার সময়টুকু চলে যাইতেছে। অথচ যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমার মৃত্যুর ডাক এসে যাইতেছে, আমার খবর নাই। আল্লাহ পাক আমাদেরকে 1440 মিনিট সময় আমাকে দিয়ে দিয়েছেন দৈনিক। আর এই 1440 মিনিটের মধ্যে সকালে যদি 10টা মিনিট সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টা জিকির যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ পাক তাকে ওলি বানায়া কবরের মধ্যে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের কাছ থেকে দৌলত অর্জন করা আমার নন্দিত পরকাল সাজানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন, অত্যন্ত সহজ প্রেসক্রিপশন, সেই সহজ প্রেসক্রিপশন যদি আমরা অনুযায়ী যদি আমরা ওষুধ সেবন না করি তাহলে আমার রোগ মুক্তির কোনো উপায় নাই। যারা নামাজ আদায় করেন না তারাও জিকিরগুলো যদি আদায় করেন তাহলে দেখা যাবে এই জিকির করার কারণে আল্লাহ পাক আপনার ভিতরে যে রহমত ও হেদায়েত দান করবেন, এই হেদায়েত আপনাকে খুব কাছাকাছি সময়ের মধ্যে নামাজের মধ্যে দাঁড় করায় দিবে। আপনি যদি জিকিরওয়ালা হইতে পারেন আল্লাহ পাক আপনার নন্দিত জীবনকে উন্নত করে দিবেন, আপনার জীবনের চলার পথকে সহজ করে দিবেন। আপনি যদি জিকিরওয়ালা হইতে পারেন তাহলে আল্লাহ পাক রিজিকের দরওয়াজা আপনার জন্য খুলে দিবেন, আপনার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবেন, আপনাকে মানুষে ভালোবাসবে, মানুষে আপনার আড়ালে ভালোবাসবে, সামনেও ভালোবাসবে, আপনার নিকটতম আত্মীয় স্বজন আপনাকে ভালোবাসবে, আপনার নিকটতম ফেরেশতারা আপনাকে ভালোবাসবে। তখন আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, হে আমার বান্দারা, যে জবান দ্বারা আমার জিকির সব সময় নড়ে, যে কলব দ্বারা আমার জিকির সব সময় নড়ে, আমিও ওই বান্দাকে ভালোবাসি। তাই তো আল্লাহ পাক বললেন যারা এই কাজ করবে, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর। যারা সকালে ও সন্ধ্যায় আল্লাহ পাকের এই জিকিরগুলো বেশি বেশি করবে, ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আমি তাদের উপর রহমত নাজিল করি। সুবহানাল্লাহ। ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর, এবং তার জন্য কিছু ফেরেশতাকে আমি নির্ধারণ করে দেই, যেই ফেরেশতাগুলো তাকে বিপদ আপদ থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ। এবং তার অন্ধকার থেকে, জুলুমাত থেকে আলোর দিকে নিয়ে আসে। আল্লাহ পাক আমার জন্য এমন কিছু ফেরেশতা নির্ধারণ করে দেয় যেগুলো গুনাহকে আমাকে করতে দেয় না, নেক কাজ করা আমার জন্য সহজ করে দেয়। এমনই ভাবে জিকিরওয়ালা জিহ্বা আল্লাহ তাআলা পছন্দ করেন। আর এই জিকিরওয়ালা জিহ্বা যখন আল্লাহ পাকের পছন্দ হয়ে যায় তখন আল্লাহ পাক তার উপর রহমত নাজিল করেন। যার উপর আল্লাহ পাক রহমত নাজিল করেন সেই রহমত শুধু তার মধ্যে সীমাবদ্ধ রাখেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যার জিকিরওয়ালা জিহ্বাকে পছন্দ করি আর ওই জিকিরওয়ালা জিহ্বার উপর আমি রহমত নাজিল করি। আর এই জিকিরওয়ালা জিহ্বার উপর শুধু রহমত দেই না, তার সন্তানের উপর দেই, তার নাতির উপর দেই, তার পুতির উপর দেই, এভাবে করে 7 প্রজন্ম পর্যন্ত আমি রহমত বিছায়া দেই। সুবহানাল্লাহ। তাহলে আমার রহমত শুধু আমি একা পাবো না। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি নেককার হয় আর নেককার জিহ্বা যদি হয়, নেককার জিকিরওয়ালা কলব যদি হয়, আমি তার উপর রহমত নাজিল করি। আর তার এই রহমত তার উপর, তার সন্তানের উপর, তার পুতির উপর, তার নাতির উপর, এভাবে করে 7 প্রজন্ম পর্যন্ত রহমত বিছায়া দেই। আর রহমতের প্রথম অর্থ হচ্ছে আল্লাহ পাক তাকে নেক হায়াত দান করে, হায়াতের মধ্যে বালা মুসিবতকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়।
তার জীবনের হায়াতকে লম্বা করে দেয় এবং দুনিয়ার কাজগুলো নেক আমল করা তার জন্য সহজ করে দেয়, তার রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দেয়, তার সম্মানিত ভালোবাসা, মানুষের ভালোবাসা, তার ভালোবাসা মানুষের হৃদয়ে স্থাপন করে দেয়। তাহলে আমার এক বড় ভাই, ওনার পিতা অনেক অনেক সম্পদ রেখে গিয়েছেন, এই মসজিদ দান করেছেন, মসজিদের সম্পদ দান করেছেন। এটা কেন? তার বংশধরের মধ্যে কেউ যদি একজন জিকিরওয়ালা যদি থাকে, তাহলে আল্লাহ পাক তার জন্য 7 প্রজন্ম পর্যন্ত সুখে নিবেন। এটা হচ্ছে আল্লাহ পাকের ওয়াদা। জিলালউদ্দিন দুলাল ভাই, ওনার পিতা দুনিয়া ছেড়ে চলে গেছেন। আপনারা হয়তো বা খোঁজ করে জানতে পারেন, অথবা তিনারাও খোঁজ করে দেখতে পারবেন যে ওনাদের বংশধরের মধ্যে কোনো না কোনো জিকিরওয়ালা ছিল। আর জিকিরওয়ালা থাকার কারণে আল্লাহ পাক তার পরবর্তী প্রজন্মকে সুখে চালায় এবং সমৃদ্ধ অবস্থায় চালায়। জমা জমি, বাড়ি ঘর, ফল ফুল যা দরকার ততটুকু আল্লাহ পাক তাদের জন্য বরাদ্দ রাখে। এভাবে করে আপনি দেখবেন যারা নামাজ আদায় করে না, জিকিরওয়ালা হয় না, গুনাহগার হয়। হাদিসে কুদসিতে আল্লাহ পাক এই হাদিসে বললেন আল্লাহ পাক তার প্রতি রাগান্বিত হয়, আর যার প্রতি রাগান্বিত হয় আল্লাহ পাক তার প্রতি লানত দেয়। আর ওই লানত শুধু তার উপর দেয় না, তার উপর দেয় তার ছেলের উপর, তার সন্তান নাতির উপর, তার পুতির উপর, এভাবে করে 7 প্রজন্ম পর্যন্ত ওই লানতকে বিছায়া ছড়ায়া ছিটায়া দেয়। নাউজুবিল্লাহ মিন যালিক। আর লানতের সর্বপ্রথম অর্থ হচ্ছে তার জিল্লতির জীবন আল্লাহ পাক তাকে দুনিয়াতে দিয়া দেয়। লানতের দ্বিতীয় অর্থ হচ্ছে তার হায়াতের মধ্যে আল্লাহ পাক হায়াতের জীবনকে সংকুচিত করে দেয়। গুনাহগার বান্দা কখনো 55 বছরের উপরে বাঁচে না, আর পাপিষ্ঠ বান্দা কখনো 50 থেকে 60 বছরের ঊর্ধ্বে সে হায়াত পায় না। তার রিজিক খাটো করে দেয়, তার অধিক পরিশ্রমে অল্প রিজিক আল্লাহ পাক বরাদ্দ রাখে। এই জন্য আমরা রিজিক খুঁজি আমার সুদী ব্যাংকের সাথে সম্পর্ক কইরা, ঘর বাড়ি দালান করার পিছনে। আমি আমার সুখ খুঁজি আল্লাহ পাকের অবৈধ নিষেধাজ্ঞা জিনিসের উপর, মানুষের সম্পদ মেরে খাওয়ার উপর। আসলে ওইটা দেয়া সুখ নাই বাবা। আপনি রিজিক যতটুকু আছে আল্লাহর উপর, নিয়ামতের উপর নির্ভরশীল হইয়া তাওয়াক্কুল করে আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর জিকির ও আজকার গুলো নিয়মিত আদায় করে আপনি যা খান তার উপর আল্লাহ পাক বরকত দিয়া দেয়। সাহাবায়ে আজমাইন অভাবী ছিলেন। অভাবী আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। এক সাহাবী আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানদেরকে খুরপুশ দিতে পারি না, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ পাক যেন আমার অভাবটুকু দূর করে দেয়। আমার বিশ্বাস আপনি যদি দুহাত তুলেন আমার জন্য, আল্লাহ পাক আমার অভাবকে মোচন করে দিয়ে দনাদমান করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, তুমি কাছে আসো, কাছে আসো, তোমাকে 2টা তাসবিহ শিখায় দেই। এই 2টা তাসবিহ জবানে তুমি বেশি বেশি যখন এই মনে করো তখন এই পড়বা, আর যখন ভুলে যাও তখন আস্তাগফিরুল্লাহ পড়ে, যখন শুরু করবা আবার আস্তাগফিরুল্লাহ করে 2টা তাসবিহ পড়বা। যদি না পারো কমপক্ষে সকালে 100 বার, বিকালে 100 বার পাঠ করবা। আশা করা যায় আল্লাহ পাক তোমার অভাবকে মোচন করে দিবেন। তখন ওই সাহাবীকে শিখায় দিলেন, ও সাহাবী, তুমি 2টা তাসবিহ পড়বা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সবাই পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সাহাবী বাড়িতে চলে গেলেন, তার স্ত্রী পুত্র ছেলে মেয়েদেরকে তাসবিহ পড়তে বললেন। সে যাইতেও পড়ে, হাঁটতেও পড়ে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ওই ব্যক্তি হাঁটতে পড়ে, যাইতে পড়ে, শোয়ার সময় পড়ে এবং বসার সময় পড়ে, ঘুমাইতে যাইতেও পড়ে, ঘুম থেকে উঠাও পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিছুদিন পর 1 বছর যাওয়ার পূর্বেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন নাকি?
বলা হয় না তুমি কোন সাহাবী বলো, বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার নিকট অভাবের অভিযোগ নিয়ে দোয়া চাইতে আসছিলাম, আপনি আমাকে দোয়া না করে দুইটা তাসবিহ শিখায় দিয়েছিলেন। ওগো আল্লাহর হাবিব এই দুইটা তাসবিহ আমিও পড়ে, আমার স্ত্রী পুত্র ছেলে মেয়েরা সবাই পড়ে, আর পড়ার বিনিময়ে আল্লাহ পাক আমাকে এমন ধনাঢ্যমান করে দিয়েছেন যে আমার উপর যাকাতকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নেন 1 বছরের যাকাত আমি অগ্রিম আপনার নিকট দিয়ে গেলাম। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবী তুমি হচ্ছ আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টি জগতের জিকির হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এই জিকিরের বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে জীবন দান করেন, এই জিকিরের বিনিময়ে সৃষ্টি জগৎকে আল্লাহ পাক রিজিক দান করেন। তুমি আশরাফুল মাখলুকাত হয়ে যখন তুমি তোমার জবান দ্বারা আল্লাহ তাআলার পবিত্রতার স্বীকৃতির ঘোষণা দিবা, তখন আল্লাহ পাক তোমার রিজিক বাড়ায়া দেওয়া তার উপর ফরজ করে নেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে পড়ব তো ইনশাআল্লাহ আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা জিকির ফজরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার ইনশাআল্লাহ। আগামী 3 জুমা পর যদি তৌফিক হয়, আল্লাহ পাক যদি হায়াতে তয়্যবা দান করেন, আসবো আবার এই জিকিরের পরবর্তী এখান থেকে আলোচনা করব। জিকিরের ফজিলত অনেক, এই সুবহানাল্লাহ জিকিরের ফজিলত শেষ করতে পারলাম না, সময় সংকীর্ণ। আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই 4টা জিকির একত্রে পড়তে পারেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অথবা আলাদা আলাদা করে পড়তে পারেন 100 বার। ফজরের পর 100 বার, মাগরিবের পর 100 বার। ফজরের পর পারলেন না, মনে নাই, কিন্তু ফজরের পরে যখন মনে হয় তখন আদায় করে নেবেন। সময় করতে পারলেন না, কমপক্ষে মাগরিবের আগে হলেও শেষ করে দিবেন। মাগরিবের সময় পারলেন না, শোয়ার আগে হলেও শেষ করে দিবেন। আবার সকাল সন্ধ্যায় পারলেন না, কমপক্ষে শোয়ার পর ঘুমানোর আগে 100 বার 200 বার শেষ করে ফেলুন। আল্লাহ পাক আপনার মর্যাদা দুনিয়াতে বাড়ায় দিবেন, অভাবকে আল্লাহ পাক মোচন করে দিবেন, এবং দুঃখ কষ্ট মুসিবতকে আল্লাহ পাক কমায় দিবেন, এবং আপনার জীবনকে সহজ থেকে সহজতর করে দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. اللهم أنت السلام ومنك السلام، تباركت وتعاليت يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله رب العالمين, আপনার সেজদার জায়গায় মাওলা গো জুমার নামাজটুকু আদায় করে গুনাহগার বান্দাদেরকে সাথে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সালাত সমূহ মাওলা কবুল মঞ্জুর করে দিন। আল্লাহ পাক সবটুকু মাওলা সীমাহীন ভাবে বাড়াইয়া দিয়া আপনার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে পৌঁছাইয়া দিন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শাহিদ রয়ে গেছেন মাওলা, তাদের আরওয়াহের উপর আমাদের এই সওয়াবের হাদিয়াগুলো পৌঁছাইয়া দিন। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, প্রতিবেশী যারা কবরবাসী হয়ে গেছেন, তাদের আরওয়াহের উপর আমাদের এই সওয়াবের হাদিয়াগুলো পৌঁছাইয়া দিন। হে আল্লাহ, খাস করে আমাদের মা, জনম দুঃখিনী মা, এমনও তো আমরা অনেক ভাই এখানে রয়েছি, নিজ হাতে আমাদের মাকে কবরে রেখেছি। হে আল্লাহ, আর কোনদিন মাকে মা বলতে ডাকতে পারি না। হে আল্লাহ, আমাদের বাবাকে নিজ হাতে কবরে রেখেছি। হে আল্লাহ, বাবাকে আর কোনো
কোনোদিন বাবা বলতে লাগতে পারি নাই মালিক। ইয়া আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সওয়াবের হাদিয়াটুকু মা বাবার রূহের উপর সমপরিমাণে মাওলা পৌঁছিয়ে দিন। আল্লাহ যদি কারো মা বাবা আপনার গজবে আযাবে গ্রেফতার হয়ে থাকে মাওলা তাকে মাফি দান করে দেন। আল্লাহ আপনি আমাদের মা বাবার কবরের জগৎকে আলামে বারজাখের মধ্যে উন্নত এবং মার্জিত করে দেন। আল্লাহ কবরকে তাদের অনুকূলে করে দেন। হে আল্লাহ মাওলা গো আমাদেরকে শিশুকালে লালন পালন করেছেন যেভাবে কষ্টে নিয়া মাওলা এভাবে রহমের কোলে মাওলা আপনি তাদেরকে উঠায় নেন। সবাই পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ খাস করে মাওলা এই ঘর আপনার এই ঘরের জন্য যে জায়গা দিয়েছেন মাওলা গো আল্লাহ জায়গা দিয়ে মসজিদটাও দেখতে পারে নাই আল্লাহ মাটির নিচে শুয়ে গিয়েছে আল্লাহ। আল্লাহ আপনি তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে মাওলা কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ যে ভাইরা এই মসজিদ ঘর মাওলা মেরামত করতেছেন আল্লাহ তাআলা আপনার মসজিদের যত্ন নিচ্ছেন মসজিদ ঘরের জন্য আল্লাহ আপনার বান্দাদের জন্য নামাজের জায়গা করে দিয়েছেন আল্লাহ আপনি তাদেরকেও জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেন। হে আল্লাহ যারা মসজিদে এসে আল্লাহ দান খয়রাত করেছে আল্লাহ মসজিদে আয়েশা নামাজ আদায় করে মসজিদের প্রতি মহব্বত করে আল্লাহ আপনি সবাইকে আল্লাহ মাফি দান করে দেন। আল্লাহ আপনি সবাইকে জান্নাতের মালিক বানিয়ে দেন মাওলা। আল্লাহ প্রত্যেকের দানগুলো মাওলা কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ প্রত্যেকের দানের সওয়াবগুলো প্রত্যেকের মৃত এবং জীবিত মা বাবার আরওয়াহের উপর জমা করে দেন। আল্লাহ দানের দ্বারা বালা মুসিবতগুলো আপনি আমাদের ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন গুনাহ নাই আমরা কম বেশি করি নাই আল্লাহ আপনি গফফার আমরা গুনাহগার মাওলা গো আপনার গফফার নামের উসিলা করে আপনি আমাদের গুনাহসমূহ মাওলা মাফ দান করে দেন। আল্লাহ গুনার কারণে কবরে হাসরে মিজানে আল্লাহ আপনি শাস্তি দিয়েন না মাওলা। আল্লাহ গুনাহগার অবস্থায় মাওলা কবরে নামায়েন না গুনাহ মুক্ত অবস্থায় মাওলা কবরে নামায়েন মাওলা। কবর থেকে মাওলা গো মুমিনের ডাক দিয়া মাওলা গো হাসরের ময়দানে উঠায়েন। আল্লাহ হাসরের ময়দানে আপনার আরশে আজিমের নিচে ছায়া কবুল করেন। আল্লাহ নবীজির উম্মত হিসেবে আপনি আমাদেরকে কবুল মঞ্জুর করেন। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন নিয়ে আপনার আরশে আজিমের নিচে একটু ছায়া পায় মাওলা গো সেই প্রশ্ন আপনি আমাদেরকে দান করে দেন। আল্লাহ যে কথাগুলো বলা দরকার ছিল হয়তোবা জবানে আসে নাই বা মনে নাই আল্লাহ আমাদের জন্য যা কিছু দরকার আল্লাহ কবরে হাসরে মিজানে দুনিয়াতে তা আপনি আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ যা দরকার মাওলা গো দুনিয়াতে মাওলা তাও দিয়ে দেন। আল্লাহ যে সকল বালা মুসিবতে এখনো আক্রান্ত হয় নাই সামনে গুনাহের কারণে ঝুলন্ত রয়ে গিয়েছে আল্লাহ ওই গুনাহগুলো মাফ করে দিয়ে বালা মুসিবতগুলো আকাশে উঠায় নেন। ইয়া আল্লাহ আপনি আমাদের দেশের উপর রহমত নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গ্রামের উপর আমাদের এলাকার উপর আল্লাহ তাআলা আপনি রহমত নাজিল করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মাওলা গো গরিব মানুষ আমরা কষ্ট করতেছি আল্লাহ দ্রব্যমূল্যকে আমাদের সহজ থেকে সহজতর করে দেন। আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিয়া দেন। আল্লাহ কালবান শাকিরান আল্লাহ শুকরকারী দিল আমাদেরকে দিয়া দেন। আল্লাহ জিকিরকারী জিহ্বা আমাদেরকে দিয়া দেন মাওলা গো জিকিরকারী জিহ্বা দিয়া দেন মাওলা। আপনার ভয়ে ক্রন্দনকারী চক্ষু আমাদেরকে দিয়া দেন। আল্লাহ নয়ন শীতলকারী আমাদের সন্তানগুলোকে মাওলা নয়ন শীতলকারী কুররাত আয়ুন হিসেবে কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কোন দিন কোন সময় কার কাছে কার দুয়ারে মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়। আল্লাহ যেই দিন আপনি আমাদের মৃত্যুর দুয়ারে মালাকুল মউতকে পাঠিয়ে দিবেন মাওলা গো ওই দিন আপনার সন্তুষ্টি নিয়ে মাওলা গো মালাকুল মউতের সাথে আপনার দরবারে হাজিরা দিতে পারি সবাইকে তৌফিক দিয়ে দেন। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না وصلاتنا ودعائنا ودرودنا وخطبنا إنك أنت السميع العليم
وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم